প্রিয় দর্শক, আমার ল্যাবরেটরিতে তৈরি করা দ্বিতীয় যে মেডিসিনটি আমি এখন হাজির করব, সেটি নামটা অনেক দ্রুততার সাথে আমি সেট করেছি। আগে মানুষ বলতো যে ছ্যাকামাইসিন, সেটার সাথে মিলিয়ে পারভেজোমাইসিন। এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, জানিস দোস্ত, আমি আমার দাঁতের প্রচন্ড যত্ন নেই। কিভাবে? আমি কখনো আমার বউয়ের সাথে ঝগড়া করি না। কিছুক্ষণ পর ওই বন্ধু আবার বলছে, আচ্ছা তুই তো বললি তুই দাঁতের যত্ন নিস, কিন্তু তোর উপরের পাটি সবগুলো দাঁতই তো বাঁধানো। দোস্ত, না মানে ওই জীবনে একবার ঝগড়া করছিলাম আর কি। দুই বন্ধুর মধ্যে তাদের শাশুড়ি নিয়ে কথা হচ্ছে। তো একজন বলল, আমার শাশুড়ির চেহারা এতই বিটকেলে যে সেদিন রাতে আয়নায় নিজের চেহারা দেখে নিজেই অজ্ঞান হয়ে গেছে। এ আবার এমন কি? সেদিন আমি আমার শাশুড়িকে ভয় দেখানোর জন্য একটা ইয়া বড় পেট মোটা কালো মাকড়সা নিয়ে যেই তার সামনে ধরলাম, মাকড়সাটাই জ্ঞান হারিয়ে ফেলল। 7 সাধু 7টি পাটি বিছিয়ে তপস্যা করছে। তো একজন গিয়ে বড় সাধুকে বলছে, বাবা, এই মেয়েরা আমাকে পছন্দ করা তো দূরের কথা, আমার দিকে ফিরে পর্যন্ত তাকায় না। একটা উপায় করেন বাবা, যে কোনো একটা উপায় করেন বাবা। তখন বড় সাধু ছোট সাধুকে ডেকে বলছে, আয় ছোটু, আর একখান পাটি বিছা। অভিযোগের সুরে স্ত্রী স্বামীকে বলছে, বিয়ের আগে তুমি না বলতে যে আমি নাকি তোমার সূর্য, তা এখন বারে গিয়ে বিয়ার খাও কেন? না মানে ওই সূর্যের যা তেজ, গলাটা খালি শুকায় যায়। ভিক্ষুক ভিক্ষা চাইছে। স্যার, ও স্যার, স্যার 2টা টাকা দেন না স্যার, দেন না স্যার 2টা টাকা। এই আজকে হবে না, কালকে এসো। না স্যার, দেন স্যার, দিলে আজকেই দেন স্যার। ওই কালকের চক করে পইরা আমার কয়েক লাখ টাকা বাকি পড়ে গেছে স্যার। মৃত্যুর পর এক ব্যক্তিকে নরকে পাঠানো হলো, কারণ সে জীবনে অনেক পাপ করেছে। তো সেখানে গিয়ে দেখলো যে এক এক দেশের জন্য এক একটা নরক। প্রথমে একটা নরকের সামনে গিয়ে জিজ্ঞেস করলো, এটা কোন দেশি? একজন বলল আমেরিকান। বোঝার জন্য ভিতরে গেল। ভিতরে গিয়ে দেখে খুব খারাপ অবস্থা। প্রথমে ইলেকট্রিক চেয়ারে প্রচন্ড শক দেয়া হচ্ছে, তারপরে লম্বা লম্বা কাঁটাওয়ালা একটা বিছানার উপরে শোয়ানো হচ্ছে, এরপর এক জল্লাদ এসে ধুমসে পিটাচ্ছে। সে প্রচন্ড ভয় পেয়ে গেল। একে একে সবগুলো নরক দেখলো, প্রত্যেকটাতে খুব খারাপ অবস্থা, পাপীদেরকে প্রচন্ড রকম শাস্তি দেয়া হচ্ছে। ঘুরতে ঘুরতে শেষে এক নরকের সামনে গিয়ে দেখে বিভিন্ন দেশের লোকজন মিলে প্রচন্ড রকম জটলা। একজনকে জিজ্ঞেস করলো, ভাই এখানে কি? বলে, এটা বাংলাদেশি নরক। তা তো বুঝলাম, কিন্তু এত বড় লম্বা লাইন কেন? বুঝলেন না, বাংলাদেশি নরক। ইলেকট্রিক চেয়ারে থাকে না কারেন্ট, তার কাটাগুলো কেটা জানি চুরি করে নিয়ে গেছে, আর এই জল্লাদ বেটা আসছিল সরকারি লোক, হাজিরা খাতায় সই করে বাসায় গিয়ে ঘুমায় থাকে। মামা নতুন গাড়ি কিনেছেন, একজন ড্রাইভারও রেখেছেন। তো একদিন মামিকে নিয়ে ঘুরতে বের হলেন। তো কিছুক্ষণ চলার পর ড্রাইভার হঠাৎ করে লুকিং গ্লাসটা একটু ঠিক করলেন। এই দেখে মামা মহা খেপে গেলেন। এই বেড়া, হ্যাঁ মনে করছস কি আমি কিছু বুঝি না? তুই আমার সুন্দরী বউরে দেখুনের লেগাই লুকিং গ্লাসটা ঠিক করছস? হ্যাঁ, আজকে তোরে খাইছি, দাঁড়া আজকে তোরে আমি দেখামু কত ধানে কত চাইলে, আর কত চাইলে কত ভাত। ওই বেড়া, তুই পিছনে গিয়ে আমার বউয়ের লগে বয়, গাড়ি আজকে আমি চালাম। যাবো সম্পাপার কাছে। আমার পারভেজোমাইসিন। পারভেজোমাইসিন, তুমি যে নরকটির কি বলবো রূপরেখা দিলে, আমি তো ওখানেই থাকতে রাজি আছি। আর তারপর তোমরা কিছু নাই, দেখো তার কাটা নাই, ইলেকট্রিসিটি নাই, ইলেকট্রিক শক নাই, জমদূত সাইন করছেন, ঘুমাতে চলে যাচ্ছেন, আর তোমরা সবাই আশা করি থাকবে ওখানে এবং হাসাবে। এর চেয়ে বড় হ্যাঁ নরক নামক স্বর্গ আর কোথায় পাবো বলো? থ্যাংক ইউ ফর দিস ওয়ান্ডারফুল। বেলাল ভাই, আমার পারভেজোমাইসিন একদম কোনো সাইড এফেক্ট ছাড়া, দেখেন ও খুব ভালো করেছে। ও একটু নার্ভাস ছিল না, খুব খুব আন্তরিক ছিল এবং নিজে নিজে খুব উপভোগ করছিল, নিজে বলে নিজেই মজা পাচ্ছিল, একই সঙ্গে আমরা তো পাচ্ছিলামই। খুব ভালো, ভেরি গুড। থ্যাংক ইউ বেলাল ভাই। অ্যান্ড পারভেজোমাইসিন আপনাকে এখন তাকে রেখে দিচ্ছি, যদি ফাইনালে প্রয়োজন হয় তাহলে আবার এই ওষুধ আমাকে দিতে হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, আমার ল্যাবরেটরিতে তৈরি আরো কিছু ওষুধ রয়ে গেছে যেগুলো আপনাদেরকে হাসানোর জন্য ব্যবহার করা হবে। সুতরাং সেই মেডিসিন যদি আপনি ব্যবহার করতে চান তাহলে দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। আমরা এখনই ফিরে আসবো ছোট্ট একটি ব্রেক নিয়ে। আপনারা দেখছেন ফ্রুটফিল হাসো। Hasho, la 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 la, hasho.